আসসালামু আলাইকুম। সম্মানিত দেশবাসী, আপনারা সবাই অবগত আছেন আমাদের মহান স্বাধীনতা যুদ্ধ, সেই ৭১-এর মুক্তি সংগ্রাম নিয়ে যেমন ব্যবসা হয়েছে তেমনই রাজনীতিও হয়েছে। এই ব্যবসা এবং রাজনীতির পুরোটা অ্যাডভান্টেজ নিয়েছে খুনি লীগ, হাসু আফা এবং তার পরিবার। পরবর্তীতে আসলো আমাদের বহুকাঙ্ক্ষিত জুলাই অভ্যুত্থান। এই অভ্যুত্থানকে ঘিরে ব্যবসা হচ্ছে এবং রাজনীতিও হচ্ছে। এই অভ্যুত্থানকে ঘিরে রাজনীতি সকল দল করলেও ব্যবসা শুধুমাত্র করে যাচ্ছে ছাত্ররা, মানে এনসিপির সাথে সম্পৃক্ত যারা অতীতে ছিল, বর্তমানে আছে বা ভবিষ্যতে থাকবে, তারা ব্যবসা করে যাচ্ছে আমাদের জুলাই অভ্যুত্থান নিয়ে। আবার জুলাই অভ্যুত্থান নিয়ে রাজনীতি সকল দলই করতেছে, কম আর বেশি, কিন্তু ব্যবসা করে যাচ্ছে শুধুমাত্র এনসিপি। তো এনসিপির উদ্দেশ্যে বলতেছি, ভাই, সব কিছুই তো সবাই করলো, আপনারা জনগণের জন্য কিছু করেন। এই চেতনা ব্যবসা বাদ দেন, জনগণের জন্য কাজ করেন, জনগণের দোরগোড়ায় পৌঁছান। জনগণ কি চায়, জনগণের চাহিদা কি, জনগণের সমস্যা কি, আগে সেটা জানেন। সমাধান করতে পারেন আর না পারেন, জনগণের সমস্যাগুলো জানেন। জনগণকে জিজ্ঞেস করেন, ঘরে ঘরে গিয়ে জিজ্ঞেস করেন। একসাথে তো আপনি প্রত্যেক বাড়িতে সারা দেশে চষে বেড়ানো সম্ভব না। প্রতিদিন অন্তত একজন গরিব অসহায় মানুষের বাড়িতে আপনারা পৌঁছান। ওই গরিব অসহায় মানুষটার সমস্যা কী এবং সমাজে তার প্রতিষ্ঠিত হওয়ার জন্য কি কি ফ্যাসিলিটি দরকার, সেগুলো জানার চেষ্টা করেন। সমাধান করতে পারেন আর না পারেন, সেই ব্যাপারগুলো তুলে ধরেন। গরিব অসহায় মানুষের সমস্যাগুলো আগে তুলে ধরেন। এভাবে জনগণের দোরগোড়ায় পৌঁছান। জনগণের কাছে না পৌঁছে আপনারা ক্ষমতার চেয়ারের কাছে পৌঁছানোর জন্য পাগল হয়ে গেছেন। আর ক্ষমতা তো আজ আছে, কাল নেই। জনগণের ভালোবাসা আজীবন থাকবে যদি আপনারা এখনও জামাতে ইহুদিদের সঙ্গ ত্যাগ করেন বা রাজাকারদের সঙ্গ ত্যাগ করেন, দেশদ্রোহীদের সঙ্গ ত্যাগ করেন। আপনারা এখনও ঘুরে দাঁড়াতে পারবেন। আপনারা যতটুকু ঘৃণিত হয়েছেন তার চেয়ে হাজার গুণ ভালোবাসা আদায় করে নিতে পারবেন যদি জনগণের দোরগোড়ায় পৌঁছান। বিশেষ করে গরিব অসহায় শ্রেণীর দোরগোড়ায় পৌঁছান। আপনারা দেখবেন এতে করে